আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত গাইস, আজকে আমার বউ কয়েকদিন হলো নাই, তো বাকি আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আর এই হাতে বটি আছে, আর ওই আঁশ শিরনি আছে, যেটাকে বলা হয় আঁশ উঠাই যে এটা আছে। তো এটা দিয়ে আবার অন্য কিছু কাজ হয়, দেখ ওটা আর বললাম না। এখন কাজ হলো, মাছটাকে আমি আগে মাছের যে ইয়াগুলো আছে পাকনাগুলো আগে কেটে নিই, এরপরে মাছের কাজগুলো ছেড়ে নিতে হবে। আরে ভাই, আমরা পারি না এমন কোনো জিনিস নেই, আমরা হুজুর, বুঝছেন? আল্লাহর মতে আমাদের রান্নার দিক দিয়ে কেউ ঠকাইবে পৃথিবীর মধ্যে এরকম মায়ের বেডিকন আর বেড়াকন না অন্য কেউ জন্মায় না এখনো, ঠিক আছে? হুজুর দেখতে থাকেন, আশা করি আপনারাও শিখে যাবেন এবং আপনাদের বউ যদি কোথাও চলে যায় তাহলে অবশ্যই আপনারা নিজেরা রান্না করে খাইতে পারবেন। গাইস, আলহামদুলিল্লাহ সবগুলো পাকনা কেটে ফেলছি। এখন আঁশ তোলার পালা। দেখে নেন কেমন আঁশ তোলে। এইভাবে আস্তে 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 মাত্র জোরে জোরে করবেন, তাহলে আপনার আঁশটা তাড়াতাড়ি উঠবে। এই তো সুন্দর করে আঁশ উঠে দিয়েছে, দেখছেন? আরে ভাই শিখে নেন, কাজে লাগবে, কাজে লাগবে না। বউ তো আর সবসময় থাকে না, বউ বাপের বাড়ি যায়, বউ নানির বাড়ি যায়, খালার বাড়ি যায়, ফুপির বাড়ি যায়, বান্ধবীর বাড়ি যায়, আর কত কাহিনী বউদের, বুঝলেন না? তখন রেস্টুরেন্টে বাদ দিন, রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই, আপনি বাসার মধ্যে মাছ নিজে নিজে রান্না করতে পারবেন। তো দেখতে থাকেন, কয়েক সেকেন্ড হয়েছে, কমপ্লিট। দেখছেন শেষ হয়ে গেছে। এই আমার যে কাকা দেখছেন, এই কাকার যে বউ আছে, বউটা চলে গেছে, অর্থাৎ কাকার ভাতিজা মনে করেন একাই আছে এখন, তো এই জন্য রান্নাটা আজকে আমি করতেছি। ফাইনালি আইস তোলা ডান, এবার কাটারি। এবার কাটতে হবে কীভাবে, এটা শিখে নেন আমার কাছ থেকে। প্রথমে লেজটা কাটবেন, লেজটা কাটবেন পরে সর্বপ্রথম কাটবেন এই কলসোপা, আমাদের গ্রামের ভাষায় কলসোপা বলা হয়। কলসোপাটা একটু এইভাবে কেটে নেবেন, মানে এক সাইড থেকে কেটে নেবেন। তাহলে এই যে আমি পরে বলতেছি, দাঁড়ান আগে কেটে নিই। এই যখন আপনি এভাবে কেটে নেবেন, এই যে কলসোপাটা, এটা সাধারণত সবাই খায় না, এই জন্য আপনি আস্তে করে সুন্দর করে টেনে এটাকে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর এটা কেটে নেবেন, এরপর আস্তে করে আপনি এখানে দিয়ে দেবেন তাড়িবতি যা আছে, এক চাপ দিয়ে সুন্দর করে বের করে আমার পাঁচা হলো কমপ্লিট, কোনো কিছু নেই। গাইস ফাইনালি ডান, সব কিছু কমপ্লিট, ধোয়া শেষ এবং পরিষ্কার টরিষ্কার সব কিছু করে ফেলছি। এখন চলো রান্না কিভাবে করা যায়, লেটস গো। এখন সব কিছু কমপ্লিট, মাছ ধোয়া কমপ্লিট। এখন মাছটাকে আমরা সুন্দর করে ভাজবো। ভাজার জন্য সর্বপ্রথম আমি কিছু গুঁড়ামরিচ দিয়ে দিই। আপনারা পরিমাণ মতন দিবেন, বেশি দিবেন না, যাতে করে ভাজাটা সুন্দর হয়। এরপরে দিবেন হলুদের গুঁড়া। আর একটা জিনিস হলো, সেটা হলো পরিমাণ লবণ দিয়ে দিবেন। যদি বেশি খান আপনারা তাহলে বেশি দিবেন, আর যদি কম চান তাহলে কম দিবেন। তাহলে এইভাবে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেবেন। হ্যাঁ, এভাবে সুন্দর করে মাছটাকে একটা একটা করে মাখিয়ে নেবেন। গাইস ফাইনালি ডান, মাখা আমার কমপ্লিট। এখন কাজ হলো গ্যাসটাকে জ্বালানো। শুরু হয়ে গেছে আমাদের মাছ ভাজা রেসিপি। তো সর্বপ্রথম কিছুক্ষণ তাটা একটু হিট হবে, হিট হওয়ার পর আমরা যথেষ্ট পরিমাণ তেল দেব। এখন আমরা তেল দিয়ে দিব। একটু মাছ ভাজার জন্য বেশি তেল দিলে বেশি ভালো, মাছটা সুন্দর করে ভাজা যায়। এখন আমরা মাছকে সুন্দরকে তার মধ্যে দিয়ে দিব আস্তে করে মশলা। আর এবার পারি না কোনো শব্দ আছে, আমরা ছেলেরা সবই পারি, বিশেষ করে মাদ্রাসার ছাত্র। আমি ভাই বলতেছি, আবার কলেজের ছাত্ররা পায় না, ওরাও পায় মাশাআল্লাহ ওরাও। এই জন্য আমরা বলি যে আমাদের বউ দরকার না হলো চলবে, বউ বাড়ি বাড়ি যাক না, বউ কোথাও যাক, সমস্যা নাই, আমরা নিজেরা রান্না করে খেতে পারবো। এইটুকুটা আমরা কি ছেলেরাও রাখি। বাকি মেয়েরা বলে ছেলেরা কিছু পায় না, রান্না বান্না পারে না। আর এই রান্না তোমাদেরকে আমরা শিখাবো, ঠিক আছে? সাধারণ যেটা, এটা আমরা তোমাদেরকে কী করতে পারবো, শিখাইতে পারবো। গাইস কে নাকি বলছিল ছেলেরা নাকি ভাজা মাছ উল্টে খাইতে যায় না, এটা ভুল কথা, এটা ফাও কথা। দেখেন আমি উল্টে দিয়েছি, ভাজা মাছ বেড়ে নাকি আমরা উল্টে খেতে যাই না, আমি সুন্দর করে উল্টে দিয়েছি, আপনারা দেখেন। আসলে যে উল্টানোর সে উল্টাইতে পারে, বাকিগুলা খুঁজতে থাকে। দেখেন উল্টানো হয়ে গেল সুন্দর করে, বাকি প্যারা নাই। উল্টে যাচ্ছে না, হ্যাঁ উল্টে গেছে। কে বলছে আমরা পারি না? আর ভাই আমরা পারি, পারি পারি না বলে কোনো শব্দ আমাদের ডিকশনারির মধ্যে নেই, ছেলেদের মধ্যে না কোনো শব্দ চলবে না। এই তো কে বলছে আমরা ভাজা মাছ উল্টে খেতে পারি না? অবশ্যই আমরা উল্টে খেতে জানি। ওকে গাইস ফাইনালি ডান, আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এখন তোলার পালা। মাছটাকে আমরা উঠে নেব। বাবুরা এদিকে আসো, এদিকে আসো, ওই দেখতেছো, এদিকে আসো, পালায় না, পালায় না, পালাইয়া যাবে কোথায়? আমাদের পালানোর কোনো অপশন নেই। কমপ্লিটলি ডান। এখন আমাদের যেটা কাজ হবে, আমরা এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। তেল নষ্ট করা যাবে না, তেলের যে দাম, তেল নষ্ট করা যেত না, তেলকে আগলে রাখতে হবে। তেলের যে দাম 200 টাকা কেজি বলেন না, লিটার বলেন, যাই বলেন না কেন, 200 টাকা, 1 টাকা 2 টাকা না। আমি একটু তেলটা বেশি খাই, তেল ছাড়া তো সব কিছু মজা লাগে না। পেস্টটাকে সুন্দর করে ভাজবো হালকা, একবারে গ্রিন করে না, গ্রিন করলে আবার সেরকমটা মজা লাগতো না।
স্ক্রিনের থেকে হালকা একটু করে রাখবো, যাতে করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। ব্যাস, যতটুকু পেঁয়াজ আমাদের ভাজা দরকার ছিল আমরা ততটুকু ভাজি নিয়েছি। এখন আমরা যেটা করবো সেটা হলো একটু জিরা দিয়ে দেবো হালকা করে, বেশি না। জিরাটাকে একটু ভেজে নেব, এর সঙ্গে মিশিয়ে নেব। এরপরে আমার স্ত্রীর বানানো মশলা, আমার স্ত্রী এটা বানিয়ে রাখছে, এই জন্য আমরা কি এটা দিতেছি হলো মরিচের গুঁড়া দিব। আমাদের এখানে মরিচ চলে, বাকি আমি মরিচই খাই। মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে লবণ আপনারা যে যেরকম খান আপনারা তেমন দেবেন, লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবং এর মধ্যে হালকা একটু মিনারেল ওয়াটার পানি দিয়ে দিব। এটাকে কিছুক্ষণ আমরা সিদ্ধ করব, ঢাকনা দিব না, এইভাবে সিদ্ধ করব, এইভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে আমরা এর মধ্যে কিছু টমেটো দিয়ে দেবো। আর টমেটো হলো আমার ফেভারিট, টমেটো খেতে আমি খুব ভালোবাসি, সেজন্য একটু বেশি পরিমাণে দিছি। তাহলে আপনারা কম করে দিতে পারেন। আর টমেটোর মতন জিনিসই হয় না, টমেটো এত স্বাদ। আমি নাকি শুনছিলাম 10টা আপেল আর একটা টমেটো ভিটামিন সেম নাকি, তাহলে শক্তি তো বেশি আছে টমেটোর মধ্যে, এই জন্য টমেটো বেশি করে খাওয়া দরকার। এই জন্য আমিও টমেটো দিয়ে দিচ্ছি বেশি। এখানে কতক্ষণ এটাকে একটু লাড়াচাড়া করবো, যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন হালকা পানি দিয়ে দেবো। ওকে গাইস, ফাইনালি ডান, আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এই যে মাছ ভাজাগুলো ছিল, মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ দেওয়া আমার কমপ্লিট। আস্তে করে একটু লাড়াচাড়া দিব, যাতে করে মাছের শরীরে মশলা বা টমেটো যেগুলো আছে সেগুলো লেগে যায়। ভাই টমেটো খায় না এই পৃথিবীর মধ্যে, মানুষ এরকম খুব কম। টমেটো সবাই কম বেশ খায়, আর আমি একটু বেশি খাই। টমেটো সালাদ হলে আর আলু একটু ভর্তা হলে আর কিছু লাগে না। এই হলো মোটামুটি হয়ে গেছে। কিছুক্ষণ থাক, কিছুক্ষণ রাখবো, এভাবে একটু নাড়াচাড়া করবো যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। ফাইনালি আমার কষা হয়ে গেছে। এরপরে আমি পানি দিয়ে দেবো একটু, হালকা একটু জল। ওই আমার একটা মুরব্বি আছে, মুরব্বি একটু ঝোল খায়, তো ওনার জন্যই একটু ঝোল দেওয়া। তাছাড়া আমি এতটা ঝোল খাই না, তবে আশা করি ঝোলটা থাকতো না, চলে যাবে। কিছুক্ষণ আরও নাড়াচাড়া করবো। বেশি ঝোল হয়নি, আপনারা বলবেন যে অনেক ঝোল দিচ্ছেন, আসলে না, এত ঝোল নয়, হালকা, খুব সীমিত। দেখতে মাছ দেখা দিতেছি, তার মানে ঝোল আমি দিই না টোটালি। ওদের দেখি লবণ কেমন হয়েছে। কাট, ফাইনালি ডান। আমার বউর বানানো স্পেশাল মশলা এর উপরে একটু দিয়ে দিলাম। ব্যাস, এই হলো আজকে আমাদের রেসিপি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।